সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু নববর্ষের প্রথম দিন আমাদের ট্রেডিশনাল একটা খাবারই হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত। তো যেহেতু আমার এটা বিয়ের পর প্রথম নববর্ষ, তো আমি হচ্ছে গিয়ে আজকে সকাল সকাল উঠেই ইলিশ মাছগুলো কাটা ছিল, সব কিছু ধোয়া টোয়া ছিল। তা আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব। তো এখানে হচ্ছে কি একটু লবণ মরিচ অ্যান্ড হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। কিছুক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো হবে। তো ওখানে হচ্ছে গিয়ে মাখিয়ে সবগুলো হলুদ মরিচ অ্যান্ড লবণের সাথে আমি একটু সরিষার তেলটাও মিক্স করি, কারণ আমার হাজব্যান্ডের একটু সরিষার তেলের ফ্লেভারটা ইলিশ মাছের সাথে নাকি ভালো লাগে। তো ওইটা হচ্ছে কি আমি একটু মাখিয়ে নিয়ে এই যে এখন হচ্ছে কি সরিষার তেলটা দিয়ে মাখিয়ে রাখবো। পহেলা বৈশাখটা আসলে আমার কাছে পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুন এটা খুবই পছন্দের একটা উৎসব ছিল, এখনও আছে, বাট আসলে লাইফের ব্যস্ততার সাথে সব কিছু একটু ডাল হয়ে যায়। তো লাস্ট 2-3 সপ্তাহ ধরে আমি একটু দৌড়ের উপরে ছিলাম। ঈদের একটা জার্নি, নোয়াখালী থেকে আসলাম, এরপর আমি আমার বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম গাইবান্ধা। তো অফিস অ্যান্ড সব কিছু নিয়ে এত বেশি হিবিজিবি লাগতেছিল। তো তারপরও যেহেতু একটা উৎসবের দিন, সো এরকম কিছু না করলে আসলে ভালো লাগে না। তো আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজার সাথে সাথে আমি একটু আলু ভর্তা করব। তো আলু ভর্তার জন্য আমি হচ্ছে গিয়ে মরিচগুলো, যে শুকনো মরিচগুলো একটু টেলে নেব। টেলে শুকনো মরিচটা দিয়ে আলু ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে কাঁচা মরিচ থেকে। তো আমি হচ্ছে গিয়ে একপাশে যখন ওই শুকনো মরিচগুলো যে তেলটাতে একটু হালকা ভেজে নিয়েছি, ওই তেলটার সাথে সরিষার তেল অ্যাড করে দেন হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিলাম। আমি কিন্তু পুরা ইলিশ মাছটাই হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। আম্মু আসলে বাসায় নেই দেখে মানে ওরকম কিছু করা হয় নাই। নর্মালি আমরা কিন্তু পহেলা বৈশাখে অনেক কিছু, অনেক ধরনের ভর্তা, ইলিশ মাছ ডাল ভর্তা, কালিজিরা ভর্তা, ধনেপাতা ভর্তা, দেন অনেক টাইপের ভর্তা হচ্ছে গিয়ে করে আমরা পান্তা ভাতের সাথে খাই। কিন্তু আসলে আম্মু যেহেতু আপুর সাথে গাইবান্ধায় আছে, সো এই জন্য আমি একা একা এত কিছু অ্যারেঞ্জ করতে পারবো না দেখে আমি কিছু করিনি। জাস্ট ইলিশ মাছটা আর হচ্ছে গিয়ে আলু ভর্তাটা করেছিলাম। তো ইলিশ মাছটা আসলে আমার হাজব্যান্ড, আমার আব্বু, সবারই ভালো লেগেছিল। এটাই কিন্তু আমার প্রথম ইলিশ মাছ ভাজা। আমি আসলে ওরকম রান্নাবান্না করতাম না, এখনও করি না, কিন্তু দেখা যায় যে একটু শখের বশে যেহেতু বিয়ে হয়েছে, সো আমার মনে হয় যে এখন রান্নার প্রতি একটু হলেও আমার মানে আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে এই যে ইলিশ মাছগুলো একদম মুচমুচু করে ভেজে নিয়ে প্লেটে রাখলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে আরেক সাইডে আমি আলু ভর্তার জন্য সব কিছু প্রিপারেশন করব। তো আমি এখানে বেরেস্তাও ভেজেছিলাম, ওটা আসলে ক্লিপ নেওয়া হয় নাই। তো বেরেস্তাগুলো উপরে একটু ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে কি আলু সিদ্ধ আমি আগেই করে ফেলেছিলাম। তো আলুগুলো হচ্ছে কি একটু ভালো করে ম্যাশ করে নিলাম। দেন হচ্ছে এখানে যেগুলো বেরেস্তা করে রেখেছিলাম আর পোড়া মরিচগুলো যেগুলো একটু তেলে রেখেছিলাম, তো ওগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো নর্মালি আপনি যদি আলু ভর্তাটা মাখান এভাবে, যে মরিচ দেন পেঁয়াজ বা বেরেস্তা যেটাই হোক, আপনি যদি কাঁচা পেঁয়াজ দিয়েও করেন, কাঁচা পেঁয়াজের আলু ভর্তাটা এক মজা, অ্যান্ড বেরেস্তা অ্যান্ড মরিচ দিয়ে এটা হচ্ছে আরেক মজা। তো আমি হচ্ছে কি আজকে যেহেতু বেরেস্তা অ্যান্ড পোড়ামরিচ দিয়েই ভর্তা করেছিলাম, তো এখানে হচ্ছে কি একটু লবণ দিয়ে পোড়ামরিচ অ্যান্ড হচ্ছে গিয়ে বেরেস্তা দিয়ে সব কিছু লবণ দিয়ে মেখে নিলাম, নিয়ে ওইটা হচ্ছে কি আলুর সাথে অ্যাড করে দেবো। তো এই আলু ভর্তাটা আমার খুবই পছন্দের, কারণ এই আলু ভর্তার মধ্যে একটু পোড়া পোড়া, আই মিন একটু স্মোকি টাইপের ফ্লেভার থাকে। তো এখানে হচ্ছে কি একটু সরিষার তেল দিয়ে দিলাম। নর্মালি আমি সরিষার তেলটা অত পছন্দ করি না, মানে আমার বডির সাথে অ্যাডজাস্ট করে না সরিষার তেলটা। সো তারপর আমি একটু দিয়ে দিলাম, যেহেতু আমার বাবা আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো এখানে হচ্ছে গিয়ে যে আলু ভর্তাগুলো গোল গোল করে রেখেছি, দেন হচ্ছে ইলিশ ভাজি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পান্তা ভাত। সো এটাই ছিল আমাদের সকালবেলার নাস্তা। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, যেহেতু বৈশাখ মাসে অনেক বেশি গরম পড়বে অ্যান্ড পড়তেছেও। সো নিজেকে একটু ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য অনেক বেশি পানি খাবেন। আল্লাহ।